নম্বর হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে ভালোবাসবে, সুন্নাহ অনুযায়ী চলবে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো, ভালোবাসলো। আর যে রাসূলকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে রাসূলের সাথে জান্নাতে থাকবে। তো রাসূলের সাথে জান্নাতে থাকার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কার কার আশা আছে? আল্লাহ, হে আল্লাহ, সবাইকে আমাদের রাসূলের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, আমিন। তো রাসূলের সাথে থাকবো কিভাবে? যদি রাসূলের সুন্নাহর উপর আমল করি। রাসূলের সুন্নাহর উপর আমল করলে, আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন? এই তিনটা বলার আগে মামুনুল হক সাহেবের বাবার একটা কথা হলো। মামুনুল হক সাহেব নাম শুনছেন? তার বাবা আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ, তার নাম শুনছেন? হয়তো তার নামটা শুনেন নাই, ওই সময় তো এত মিডিয়ার যুগ ছিল না, ছিল কিন্তু এত এরকম ছিল না। তো আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ কে নিয়ে একটা মাদ্রাসা উদ্বোধন করে, নারায়ণগঞ্জে একটা মাদ্রাসা। আব্দুল ওয়াদুদ এই আলেমটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে। আল্লাহ রাসূল বলে যে আব্দুল ওয়াদুদ, এখানে একটা মাদ্রাসা করো, এখানে একটা মাদ্রাসা করো। তো আব্দুল ওয়াদুদ তিনি সকালবেলা ফজরের নামাজ পড়ে জায়গার সন্ধানে বের হয়েছে, কোন জায়গায় দেখাইলো। তো খুঁজতে খুঁজতে জায়গাটা পেয়েছে, জায়গা পেয়েছে, ওখানে মাদ্রাসা করছে। মাদ্রাসা করার পর এখন মাথায় চিন্তা, যে মাদ্রাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছে, এই মাদ্রাসা আমি কাকে দিয়ে উদ্বোধন করাবো, কাকে দিয়ে উদ্বোধন করাবো? তো স্বপ্ন যুগে মদিনা মুনাওয়ারায় চলে গেছে। ওখানে গিয়ে দেখে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আছে। তার মাঝে হযরত আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তিনিও আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ওয়াদুদকে বলতেছে, আব্দুল ওয়াদুদ, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? বলছে, হ্যাঁ আমি চিন্তিত। বলছে, কেন? বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা করতে বলেছে, আমি তো মাদ্রাসা করেছি, কিন্তু উদ্বোধন করাবো কাকে দিয়া? বলছে আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহির পিঠে হাত দিয়া বলছে, এই যে আল্লাহ, এই যে আব্দুল আজিজ, এই আজিজকে দিয়া তুমি তোমার মাদ্রাসা উদ্বোধন করাইবা। সকালবেলা চলে আসছে, এসে দেখে হুজুর বুখারীর দর্স দিচ্ছে, পাশে বসছে। বুখারীর দর্স শেষে বলছে, হুজুর আমি এই স্বপ্ন দেখছি, আমার মাদ্রাসাটা উদ্বোধন করাইতে হবে। হুজুর এই স্বপ্নটার কথা শুনে একেবারে চিৎকার করে বেহুশ হয়ে পড়েছে। সুস্থ হওয়ার পরে হুজুর ওই সারা দিন দুরূদ শরীফ পড়ছে রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়ছে। বলছে, আমি নাদান গাদা, আমি নালায়েক, তুমি এই স্বপ্ন দেখছো? আবু বকর বলছে, আবু বকর বলছে, আব্দুল ওয়াদুদ একে তো আব্দুল আজিজকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করেন, খুবই ভালোবাসেন, এই আব্দুল আজিজকে দিয়ে তোমার মাদ্রাসা উদ্বোধন করাইবা। হুজুর এই স্বপ্ন দেখছি। যেই নাদানকে এই স্বপ্ন দেখলা, আমি একজন গুনাহগার, আমি একজন নাফরমান, আমারে তুমি এই স্বপ্ন দেখছো? বলছে, হ্যাঁ। বলছে, চলো তোমার মাদ্রাসা উদ্বোধন করাইয়া দিয়ে আসি। তো আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের সাথে ছিল, আল্লাহ রাসূলকে কি স্বচক্ষে দেখছে? এত প্রিয় হইল কিভাবে? আবু বকর কেন আব্দুল ওয়াদুদকে বলল যে আব্দুল ওয়াদুদ, এই আজিজুল হকরে আল্লাহ রাসূল খুব ভালোবাসে, মহব্বত করে, একে দিয়ে তুমি তোমার মাদ্রাসা উদ্বোধন করাইবা? আল্লাহ রাসূলের সাথে ছিল? আল্লাহ রাসূলের সাথে ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে ছিল। সুবহানাল্লাহ। সুন্নাতের পাবন্দি ছিল, সুন্নাতের আমল ছিল। এ কারণেই এখন আমরা যদি সুন্নাতের উপর আমল করি, আমাদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করবে, আমাদেরকেও ভালোবাসবে। ওই যে রাসূল বলছে, কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, যে আমার সুন্নাতের পথে চলবে, যে আমার সুন্নাত অনুযায়ী চলবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। চিন্তা কি? এখন আপনি সুন্নাতের উপর আমল করেন, আল্লাহ রাসূল আপনার প্রতি খুশি হবে। তিনটা সুন্নাতের কথা বলবো। কয়টা সুন্নাত? তিনটা। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমলের নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত করবেন?
নিয়ত করে ফেলান এই সুন্নাত ছাড়বেন না। বিশেষ করে 3টা সুন্নাত, দিনে হাজার হাজার শত শত হাজার হাজার সুন্নাতের উপর আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ, 3টা সুন্নাতের উপর যদি আমল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান যে কাজ করবে, কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। কি বলবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা কি সুন্নাত। সুন্নাত। আবার চুরি করতে যা কিন্তু বিসমিল্লাহ করেন না। চুরি তো ওরা খারাপ। মুসলমান কি চুরি করতে পারে? মুসলমান চুরি করতে পারে? মুসলমান চুরি করতে পারে না। তাই তো আল্লাহ রাসূল আমভাবে বলেছে যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। জানে তার উম্মতরা চোর না, উম্মতরা কি না, চোর না। তো কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলা। কাজ ডান দিক থেকে শুরু করা। কাজ কোন দিক থেকে শুরু করা? ডান দিক থেকে। এই যে শীতের দিনে কত পোশাক পরেন, বিসমিল্লাহ বলে ডান হাতটা আগে বিসমিল্লাহ বলে তারপরে ডান হাত ঢুকায় দিবেন। কয়টা সুন্নাত হইল? 2টা। কয়টা? 2টা। 2টা সুন্নাত হয়ে গেল। আবার পড়বেন, যে কয়টা পড়বেন বাস নিয়ত করবেন। খোলার সময় বিপরীত করবেন। খোলার সময় কি করবেন? বিপরীত। তো লুঙ্গি পায়জামা পরার সময় ডান পা আগে ঢুকাইবেন। কোন পা আগে? ডান পা। তারপর তারপর লুঙ্গি পরবেন কিভাবে? মাথার উপর দিয়ে। মাশাআল্লাহ, মাথার উপর দিয়ে খুলবেন, নিচ দিয়ে খুলবেন। কোন দিক দিয়ে? নিচ দিয়ে। উপর দিয়ে পড়বেন, নিচ দিয়ে খুলবেন। ছাড়বেন। মনে থাকবে সুন্নাত? ইনশাআল্লাহ। এই অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ? চলবেন। দেখেন আসলে অনেক দিন এই যে গোসল করতে, গোসল তো করেনি, আবার এমনি অনেক সময় ড্রেস চেঞ্জ করেন। এই খালি একটু নিয়তের দরকার। নিয়ত করে আমল করে ফেলবেন যে আমি রাসূলের সুন্নাত আদায় করতেছি। নিয়ত যে সুন্নাত অনুযায়ী আপনি অভ্যাস করেন। যদি কখনো ভুলে বাম হাতটা আগে ঢুকে যায়, বিসমিল্লাহ না বলেন, সাথে সাথে আবার খুলে ফেলবেন। যদি পুরা পরে ফেলেন তারপরে তবুও খুলে ফেলবেন, খুলে আবার বিসমিল্লাহ বলে রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি অনেক সময় মসজিদে ঢুকি, যদি কখনো ভুলে এরকম হয় যে বাম পা আগে ঢুকাই দিছি, আমি আবার বাহিরে আসি। যদি ডান পা আগে বের করে দিই, আবার ভিতরে যাই। শয়তানকে শাস্তি দেওয়ার এটা কারণ। এইটাই নিয়ম, শয়তানকে শাস্তি দেওয়ার, যে তুমি আমারে ভোলায়া দিবা, তোমার ভোলানোতে কোনো কাজ হবে না, আমি সুন্নাতের উপর আমল করব। আবার আপনি ভিতরে যাবেন। সুন্নাত যদি ছুটে যায় আবার দুবরায় সুন্নাতটা করবেন। দেখবেন শয়তান আর আপনাকে ধোঁকা দেবে না। মনে থাকবে? তো 3 নম্বর সুন্নাত হচ্ছে একে অপরের মাঝে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর। যা আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকারের জ্বালায় আমরা চলতেই পারি না। তো এই অহংকার, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ যদি বায়াত হইতে যাইতেন, সর্বপ্রথম কি সবক দিতেন জানেন? সর্বপ্রথম সবক দিতেন হচ্ছে মসজিদের জোড়া সোজা করা।